নমস্কার। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই ভালোবাসা জানিয়ে। আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তা সকাল থেকেই দেখছি কেউ মানে নাচ, কেউ গান বা অনেক কিছুই করছেন, কিন্তু আমি সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম যে আমি কিছু করে উঠতে পারি না। সেই জন্য আমি ভাবলাম যে সবাই যখন করছে তাহলে আমি একটা কিছু করি। তা হয়তো রাত্রির হয়ে গেছে, আর বাবুনের কালকে বেঙ্গলি এক্সাম, তো তাই আমি একটু ওকে প্রিপারেশান নিতে নিতে দেরি হয়ে গেছে। এটা হয়তো রাত্রিরে ছাড়বো, অনেকের বোরিং বোধ হবে, তবু একটু নিজের মনে করে একটু প্লিজ আমাকে ফলো করো। আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে খুবই ভালো লাগবে। তা আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলছি। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, রবীন্দ্রনাথ টেগর। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, হোয়ার নলেজ ইজ ফ্রি, হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন broken up into fragments by narrow domestic walls, where was come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary deserts, sand of dead habit, where the mind is led forward by thee into ever winding thought and action, into that heaven of freedom, my father, let my country awake। মানে মানে অনেক দিন সত্যিকারের বলতে কি এই সব জিনিসগুলো আমার একদমই প্র্যাকটিস ছিল না। আর এত সাংসারিক চাপে নিজেকে ব্যস্ত করে ফেলেছি, নিজের অনেক কিছু ইচ্ছা ছিল, সেই সমস্ত ইচ্ছাগুলোকে সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি আর সংসারের চাপেতে। আর এত দূর লেখাপড়া শিখেও মানে কি করব, শুধু ছেলেটাকে মানুষ করার জন্য নিজের সমস্ত মানে কষ্টগুলোকে ধামাচাপা দিয়ে দিয়েছি। তা আজকে দেখলাম সবাই সব কিছু করছে, তাহলে আমি কেন কিছু করব না? তাই আমি একটা কবিতা তোমাদের কাছে করলাম। আর কেমন করলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদের লাইক কমেন্টেই বুঝতে পারবো। আর এখানেই রাখছি, অনেক রাত্রির হয়ে গেছে। আবার বাবুনের মানে সমস্ত কিছু ব্যাগপত্রগুলো গুছাতে হবে, ওকে খাওয়াতে হবে, তাই এখানেই রাখছি। আজকে আমি তৈরি করছি, দেখো এখানে অনেকটা কেটেছি ঝিঙে, আর এখানে ওল, এখানে হচ্ছে সজনা ডাঁটা, এখানে করলা, এখানে অনেকটা পেঁয়াজ, এখানে আলু, এখানে টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো ডিমগুলো যেহেতু ফ্রিজে ছিল ওই জন্যে ফ্রিজ থেকে নিয়ে এসে দিয়েছি, আজকে মাছটা পাই না। আর 3 পিসের মতো ইলিশ মাছ আছে, সেটাকে পোস্ত করব সর্ষে পোস্ত দিয়ে। আর এইটাকেই আমি রান্না করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে পোস্ত, আর করলা ভাতে, ওল ভাতে, আর ডিমের কালিয়া। এটাই আজকে আমাদের রান্না হবে। কারেন্টটা চলে গেছিলো আর সেই জন্য তোমাদেরকে দেখাতে পারি না, এখন কারেন্টটা আসছে। আর দেখো ঝিঙে আলু ডাঁটার পোস্ত করব বলে মশলা দিয়ে সুন্দরভাবে কষে ফেলছি। আর এবারে আমার কষাটা অনেকক্ষণ হয়ে গেছে, এক্ষুনি কারেন্টটা এলো, আর হঠাৎ বৃষ্টি এসে গেছিলো, বাইরে অনেক মেলা ছিল, আর সেই জন্য মানে সেগুলো তুলতেও যাওয়া হয়েছিল। আর সেই জন্য এদিকেও মানে তড়িঘড়ি করে মানে করা হয়ে গেছে। এবারে আমি দেখো জলটা ঢেলে দেবো। আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গড়াবো। আর এখানে দেখো আমার ওল সেদ্ধ হয়ে গেছে, আর ওখানে ডিম সব একসঙ্গে সেদ্ধ করে ফেলেছি। আর জলটা আরেকটু দিয়ে আমি এটাকে তৈরি করব। আর ঝিঙে আলুর পোস্ত, তার সঙ্গে সজনা ডাঁটা দিয়ে পোস্ত, মানে সজনা ডাঁটা অনেকটা ছিল বলে তা আজকে বেশ অনেকগুলোই করে ফেলেছি, এখনও পড়ে আছে। যখন আনে একসঙ্গে অনেকগুলো আনে তো
যার জন্য খুব অসুবিধা হয়ে যায়। দেখো না আজকে মানে ডিম করি না, কিন্তু মানে নিরুপায় 3 পিস মাত্র ইলিশ মাছ ছিল, আর সেই জন্য আজকে বাবুন খুব কান্নাকাটি করতে ডিমটাও সেদ্ধ করেছি। আবার এখন ফোন করে দিয়েছে যে কার হাতে মাছ পাঠিয়ে দিচ্ছে, আর এবারে সেই আবার মাছের ঝাল করব, ডিমের ঝালও হবে, মাছও হবে একসঙ্গে যখন হবে। আর ইলিশ মাছটা পোস্ত, এমনিতেই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা করব। দেখো রেডি হয়ে গেছে আমার পোস্ত, ডাঁটা আলু ঝিঙের পোস্ত। আর এবারে এটা নাবিয়ে নেব, নাবিয়ে নেবার পরে অন্য রান্নাটা করব। আর দেখো পুরো একটু রসা রসা রাখবো, কারণ আমি তো ডিমের কালিয়া করব, আর মাছের ঝালটাও বলেছে মাখা মাখা করতে। সেই পোস্তটা একটু অনেকটাই বেশি দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝতে পারছো যে অনেকটাই বেশি দেওয়া হয়ে গেছে। এবারে এটা নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে অন্য রান্নাটা চাপাই আগে। আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওল ভাতেগুলোকে দেখো সমান সমান করে রেখেছিলাম, আমার গণেশ ঠাকুর এসে তুলে নিয়ে চলে গেছে। আর এখানে দেখো বলেছিলাম ইলিশ মাছ 3 পিস আছে, ইলিশ মাছ সর্ষে পোস্ত করেছি। আর এখানে দেখো ডিমের কালিয়া করেছি। আর এখানে দেখো ডাঁটা আলু ঝিঙে দিয়ে পোস্ত করেছি। এরপর আবার পমফ্রেট মাছ পাঠিয়েছে, পমফ্রেট মাছ। আর একটা কি কাতলা না পোনা বললো, আমি এখনো চিকচিকে খুলি না। আবার ওগুলো মানে করবো নাকি চিন্তা করছি, না ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে 10:30 বেজে গেছে। আর কিছু করতে ভাল লাগছে না, এদিকে ভাতটার ফ্যান করাতে দিয়ে দিয়েছি। আর এটাই আমাদের আজকের রান্না। চাল কুমড়ো গাছ লাগাচ্ছি দেখো ছাদেতে। মাস্টারলো গাছে এর আগে অনেক বড় বড় আমার কুমড়ো গাছ হয়েছিল ছাদেতে। গাছ লাগাচ্ছি কিন্তু থাকি না, না অসুবিধা তো এটাই। বাকিগুলো লাগাবো চলো নিচে। এরপরে এখানে লাগাবো সিম বীজ, সিম বীজ লাগাবো, সিম বীজ এর মাঝখানেই লাগাবো। কতটুকু হবে জানি না, তবে বাগানে তো অনেক কিছু লাগিয়েছি, ঝিঙে চিচিঙ্গে বরবটি অনেক কিছু লাগিয়েছি বাগানে। যাওয়া হয় না, বোনকে খুব ভয় পাই, এখানে প্রচুর বিষধর সাপ বেরোয় না, সেই জন্য বোনকে খুব ভয় পাই। কিন্তু গাছ লাগানোর শখ আমার খুব বাগানে ছোট চাল থেকেই, কুমড়োর গাছ হয়েছে, খুব ছোট থেকেই গাছ লাগানোর শখ। আর হচ্ছে ওই জন্য চেষ্টা করি। বনে বাজারে যেতে পারি না, শ্বশুর বিশাল সম্পত্তি রেখে গেছে, ভোগ করছে অন্যজন সব কিছু। এবারে এইখানে দুটো লাগিয়ে দিই, এখানে এরকম করে টাপাস করে দুটো লাগিয়ে দিই, দেখি। আগে থেকেই দুটো গাছ লাগিয়েছি। আগে এগুলো হয়ে গেছিলো, মানে আমরা ছিলাম না, জল দেওয়া হয়নি সেইভাবে। আর জল দিতে হবে। আর এতে দুটো লাগিয়ে দিই, দাঁড়া, সিম বীজ এতে দুটো লাগিয়ে দিই। এই সিম বীজটা পুরো কুমড়ো বীজের মতন দেখতে। এইটা সিম বীজ নয়, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। চাল কুমড়ো গাছের বীজটা পুরো কুমড়ো গাছের মতন দেখতে হয় না? হ্যাঁ 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 একদম। চলো সেইখানে একটু দে। এটা তো বেগুন গাছ।
এখানে বেগুন গাছ লাগিয়েছি, বেগুন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এগুলো হবে না আমি জানি, কিন্তু তবুও ওই যে ওদিকে বনগুলো দেখা না, ওই বনে কি যেতে ইচ্ছা করবে বলো? বন দেখলেই গা শুকিয়ে যাবে একেবারে। খামারের বাগানগুলোতে তো তুমি লাগিয়ে দিয়েছো। হুম, খামারের 3টে বড় বড় বাগান সেইখানে লাগিয়ে দেওয়া হয়েছে। চলো ও ওইখানে লাগালে হবে না? আগের বছর মনে আছে, হুম, পুরো এইখানটা পুরো মাচার মতন করে সেই মাচা পড়ে আছে এখনো। চার না, তখন উঁচু করে করেছিলাম। 4টে পুরো বড় বড় কুমড়া, একটাকে তো সেই হনুমান চলে এলো, আধ ভাগ খেয়ে নিল। বনগুলো ছিঁড়ে দাও না, না ছিঁড়লে আবার হবে না। না সেই যখন জল জল হবে তখন ছেড়া যাবে, তখন শক্ত হয়ে যাবে। লাস্টে বনের সাথে গাছ উবড়ানো হয়ে যাবে। এটা আমাদের গাছ, কি গাছ জানো, ভুলে গেছি। অ্যালোভেরা, তাই না? আর ওইদিকে আনারস, আনারসের অবস্থা দেখি আনারসের গাছের অবস্থা গোটা লাল হয়ে গেছে জল না দিয়ে। আনারস হয়েও গেছে অলরেডি, জল দিতে হবে। হ্যালো, দূর দূর অবধি সব আমাদের জমি। একটু জল দিতে হবে। আমি যখন ঠাকুর বন্ধ করে দিয়েছো? 11টা বীজ লাগানো হয়েছে, আর ওইদিকে যাচ্ছে এই মুহূর্তে। আর এইটা আমাদের, এটা হচ্ছে কাঁঠাল গাছ, খুবই বড়। আমরা বড় লোক ভাই।